আসসালামু আলাইকুম। চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ প্রায় হয়ে গেছে। গরমের তীব্রতা এবং প্রচণ্ড ঠান্ডা সম্পর্কে সহিহ বুখারীতে এসেছে। সহিহ বুখারীর 3261 নম্বর হাদিসে আসছে, হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলেছেন, হে প্রভু, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাকে দুইটি নিঃশ্বাস নিতে অনুমতি দিলেন, একটি গ্রীষ্মকালে এবং আরেকটি শীতকালে। এই কারণে আমরা যে গরম অনুভব করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যে গরম অনুভব করি এটি হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। এবং প্রচণ্ড শীতকালে আমরা যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করি, এটাও কিন্তু জাহান্নামের একটি নিঃশ্বাস। প্রচণ্ড এই তাপ প্রবাহ থেকে বাঁচতে ফিজিক্যালি কিছু আমাদের নিয়মকানুন মেনে চলা দরকার। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, যেহেতু প্রচণ্ড তাপ প্রবাহে হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা থাকে। এজন্য ঠান্ডা পানি পান করতে হবে। হালকা এবং ঢিলেঢালা পোশাক ব্যবহার করতে হবে। পাশাপাশি রোদ থেকে বাঁচতে হবে এবং ঠান্ডা এবং পানি জাতীয় খাবার খেতে হবে। স্পিরিচুয়াল থট থেকে কিছু করণীয় বিষয় আছে। এই প্রচণ্ড গরমে ধৈর্য এবং সবর করতে হবে। যেহেতু গরম, এটি আমরা মুমিনরা জানি এটি জাহান্নামের নিঃশ্বাস। কাজেই এখান থেকে আমাদের ঈমান নবায়নেরও সুযোগ থাকে। যে গরম যদি এই পরিমাণ হয়ে থাকে, এটি তো জাহান্নামের নিঃশ্বাস মাত্র, তাহলে জাহান্নাম আরও কত ভয়াবহ হতে পারে। এ থেকে আমাদের ঈমান নবায়নের সুযোগ থাকে। পাশাপাশি জাহান্নামের ভয়, আমরা তো বুঝতে পারতেছি যে গরম জাহান্নামের নিঃশ্বাস বা ভাপ। কাজেই জাহান্নামের ভয় অন্তরে লালন করে সমস্ত ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার দোয়া করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।